নমস্কার, আমি আমাদের ডেনার ক্লাবের দুর্গা পূজা কমিটির থেকে আমাদের আজকে প্রেস মিটের মাধ্যমে এই শিলচরবাসীকে আমরা এই মহা উৎসবের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা অনেক আকর্ষণীয় জিনিস নিয়ে এসেছি আপনাদের জন্য, তো আপনারা উপস্থিত থেকে পূজাটাকে আনন্দ করবেন। দাদা, আপনার নামটা কি? আমার নাম রাজু দে। আপনি এই ক্লাবের কি পদবি রয়েছে এই ক্লাবে আপনার? আমার এই ক্লাবে আমি সভাপতি হিসাবে আছি এই দুর্গাপূজা কমিটির। আচ্ছা, আপনাদের এই পুজো কত বছর ধরে চলছে? আমাদের পুজোর 64 বছর চলছে এই বছরে। এবছর নিয়ে 64। আচ্ছা, এমনি আপনাদের এবার পুজোর থিমটা কি রয়েছে? আমাদের থিম হলো মানে নারী নির্যাতনের উপরে, আমরা উমেন এম্পাওয়ারমেন্টের উপরে আমরা থিমটা করেছি। মানে নারী শক্তি বলেন, এগুলো জিনিস আমরা তুলে ধরেছি। আচ্ছা, এমনি আপনাদের বাজেট কত? দেখেন, বাজেট তো আমাদের খুব কম বাজেট, আমাদের ফিগারে বলতে পারবো না, কিন্তু আমি একটা ছোটো মোটো বাজেটের পূজা আমাদের ক্লাব মেম্বাররা সবারই কন্ট্রিবিউশন আছে। ফিজিক্যালি এবং মনিটারিলি আমরা ক্লাব মেম্বাররা চাঁদা সবাই দেয়। আর লোকাল যারা ব্যবসায়ী যারা আছে, এখানে যারা রেসিডেন্টস যারা আছে, তারাও আমাদেরকে সাহায্য করে। কিন্তু আমাদের ক্লাব মেম্বারদেরকে আমি ধন্যবাদ দিব যে ওরা নিজের থেকে কন্ট্রিবিউশন করে, মনিটারিলি কন্ট্রিবিউশন করে পূজাটা সুন্দর হওয়ার জন্য। আপনাদের সোশিয়াল অ্যাক্টিভিটিস কিছু রয়েছে কি? কোনো প্যান্ডেলে সোশিয়াল অ্যাক্টিভিটিস থাকে, যেমন গরিব দুস্থদের বস্ত্র বিতরণ বা ঔষধ দেওয়া বা এরকম কিছু থাকে? অনেক প্যান্ডেল কর্তৃপক্ষ এরকম করে, এরকম কিছু রয়েছে কি? না, আমরা এরকম কিছু নেই আজকে। মানে আমরা এই বছর কোনো কিছু করিনি, বৃষ্টি বাদলের জন্য তো আমরা করিনি। হ্যাঁ, এই অ্যাক্টিভিটিসগুলো। হ্যাঁ, আমরা মহাপ্রসাদ বিতরণ হয়, গরিব দুঃখীদের খাওয়ানো হয়, পাড়া প্রতিবেশী যারা আছে ওদেরকে দেওয়া হয় খাওয়া। আমরা অনেক ভালো খাওয়ান, মানে অষ্টমী দিন মহাপ্রসাদ যেটা হয় অনেক সুন্দরই হয়। প্রায় 1,500 মানুষ আমাদের ক্লাবে খায়। হ্যাঁ, আর একটা জিনিস হলো গিয়ে আমরা অন্য বছর করেছি অ্যাক্টিভিটিস, কিন্তু এই বছর আমাদের কোনো অ্যাক্টিভিটিস আমরা এখনও করিনি, কিন্তু একটা প্ল্যান আছে। এটা অ্যাক্টিভিটি হলে আমরা এটা আপনাকে বলবো। এটা আচ্ছা, এই যে এবার পুজোর যে লগ্ন যেটা রয়েছে বিধির অনুযায়ী, এই যে 2 দিন 3 দিনের, যেটা 3 দিনের পুজো 2 দিন হচ্ছে বা এরকম যে বিধি রয়েছে, এই বিধি নিয়ে আপনি কিছু বলুন। দেখেন, এটা তো আমাদের হাতে না, এটা তো আপনার পঞ্জিকা আছে, আর এই পঞ্জিকা মতোই আমরা চলতে হবে। হ্যাঁ, যেভাবে টাইম এইভাবে মেনটেন করতে হবে। আপনাদের প্রতিমা শিল্পী কোথাকার? শিলচরের না করিমগঞ্জ বা বাইরের? না, একটা জিনিস আমাদের ক্লাবের সবসময় এই জিনিসটা রয়েছে, আমরা লোকাল মানে যারা কারিগর বা শিল্পী যারা আছে ওদেরকে আমরা সুযোগ দিই। কারণ হলো আমরা দেখতে পাই যে বাইরে থেকে অনেক শিল্পীরা এসে আমাদের বরাকবেলির শিল্পীদের অনেক প্রবলেম হয়ে যায় কাজ করতে। আমাদের শিলচরে যে শিল্পী আছে উনি হলো আর্ট, মানে ফাইন আর্টের ছেলে, অঙ্কন নাম ছেলেটার, অঙ্কন কংসবণিক। উনি করছেন আমাদের মূর্তিটা, উনি করছেন। আর প্যান্ডেলের ইন্টেরিয়ার ডিজাইন যেটা আছে ওটা উনি করছেন। থিম যে থিমের যে ব্যাপারটা, এটা আমাদের ক্লাব মেম্বাররা ডিসাইড করেছি যে কী থিম হবে কি না, উনি এটাকে তুলে ধরবেন। আচ্ছা, আপনাদের কালচারাল প্রোগ্রাম কি কার্যসূচি রয়েছে আপনাদের? আমাদের কালচারাল সেক্রেটারি আছে। হ্যাঁ, আমাদের সঞ্জয় ঘোষ আছে কালচারাল সেক্রেটারি, উনি জেনারেল সেক্রেটারিও উনি। তো উনি ডিপার্টমেন্টে উনার, তো আপনি উনার সঙ্গে কথা বলে আপনি ডিটেলসটা পেয়ে যাবেন। নমস্কার সঞ্জয় বাবু। নমস্কার। আপনাদের কালচারাল অ্যাক্টিভিটি প্রথমে আমার নমস্কার। আমরা তো প্রত্যেক বছরের ন্যায় আমরা এইবারও দুর্গাপূজা মধ্যে করেছি। তো আমাদের কালচারাল সাইড তো প্রত্যেকবারই থাকে। প্রথমত আমরা কালচারালের মধ্যে আমরা বিভিন্ন ধরনের থাকে, আইটেম থাকে। সেটার মধ্যে নাচ থাকে, গান থাকে, আবৃত্তি থাকে, বিভিন্ন ধরনের স্পিচ থাকে, ট্যালেন্ট শো থাকে। হ্যাঁ, তো সংবর্ধনা অনুষ্ঠান থাকে। তো আমরা এই কালচারাল প্রোগ্রামটা আমরা 4 দিনই করি। এটা আমরা অনেক বছর থেকে আমরা করে আসছি।
এইবারও এইটার মধ্যে আমাদের কালচারালের সাইড যেটা আছে থাকবে। আর মেট্রিক এইবার স্পেশালি আমাদের এই এরিয়ার যত মেট্রিক স্টুডেন্ট যেগুলো এইবার পাস আউট করেছে ওদেরকে আমরা একটা সংবর্ধনা দিব আমাদের ডাইরেক্ট ক্লাবের পক্ষ থেকে। এটা হচ্ছে ওদেরকে মানে আগামী দিনের জন্য করার জন্য, ইন্সপায়ার করার জন্য, যে ওরা যেন আরও ভালো করে লেখাপড়া করে পড়াশোনাতে মনোযোগ দেয়। ওইটার জন্য আমাদের লোকালিটির যারা মেট্রিক এবার পাস আউট করেছে ওদেরকে আমরা একটা সংবর্ধনা দিব। এটা হচ্ছে মানে ওদেরকে আমরা করার জন্য, ইন্সপিরেশন করার জন্য বা এটা করার জন্য আর কি। তা আপনাদের প্রোগ্রামটা কবে থেকে? প্রোগ্রামটা আমাদের বেলষষ্ঠী থেকে স্টার্ট হবে। হ্যাঁ, বেলষষ্ঠীর দিনে আমাদের পুজো মণ্ডপটা হবে ওপেনিং। তো এইটা আমাদের এভরি ইয়ার আমাদের একজন সন্ন্যাসী আছেন, উনি আমাদের আশ্রমের ভোলাগিরি আশ্রমের উনিই করেন। তো আমরা বেলষষ্ঠীর দিনে আমরা এটা প্যান্ডেল করব, মানে করবো আর কি, ওপেনিং করব। তারপর বেলষষ্ঠীর দিনে আমাদের আরও বিভিন্ন ধরনের কার্যসূচি আছে। যেমন আমাদের এইবার আমাদের ক্লাবে কলকাতা থেকে আগত মহিলা ঢাকিরা থাকবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা লোকাল মানে আর্টিস্ট যারা আছে, আমরা অ্যাকচুয়ালি কী করি, আমরা বাইরে থেকে তো আর্টিস্ট আমরা কম আনি। শিল্পী যারা আমরা লোকাল শিল্পী যারা আছে, লোকাল যারা ট্যালেন্ট আছে, আমরা ওদেরকে ফার্স্ট আমরা প্রায়োরিটি দিই। তো এইবারও আমাদের লোকালি আর্টিস্ট সবাই, আর বাইরে থেকে মানে শুধুমাত্র কলকাতা থেকে মহিলা ঢাকি গ্রুপ থাকবে। আর আমাদের এখানে মহিলা ঢাকি গ্রুপ তো নেই, তার জন্য আমরা কলকাতা থেকে আনছি। যদি আগামীতে থাকে আমাদের এখানে, আমরা এখান থেকে আনবো। আচ্ছা, দশমী যাত্রার ব্যাপারে বলুন, মানে কিভাবে? দশমী তো অ্যাকচুয়ালি মানে অ্যাকর্ডিং টু ব্রাহ্মণের গাইডলাইন বা আমাদের যেটা বলি পঞ্জিকার গাইডলাইন অনুযায়ী তো আমরা নবমী দিনেই হচ্ছে দশমী। তো নবমীতে আমরা পুজো সারার পর আমরা কলাবু যিনি আছেন ওনাকে আমরা বিসর্জন করব নিয়মের যেটা আছেন, এবং আমাদের যে মূর্তি পুজো যেটা হবে, যে মানে যাকে আমরা করব ছোট থাকে মূর্তি, ওনাকে আমরা বিসর্জন করব ঘট দিয়ে বা কলাবু যেটাই থাকবেন। আর দশমী তো আমরা 12 তারিখের মানে রোববার আর কি, 12 তারিখে 13 তারিখ বোধহয় রোববার পরে, ওই 13 তারিখে আমরা যেটা এটা হচ্ছে মানে সবার সঙ্গে একটু মানে আনন্দের ব্যাপার, সবার সঙ্গে যাব, আমরাও যাব। কিন্তু অ্যাকচুয়াল যেটা দশমী হবে ওইটা নবমী দিনেই আমরা সারবো, মানে আমাদের পঞ্জিকার গাইডলাইন অনুযায়ী। আর দশমীতে ওই কলকাতার ঢাকি, হ্যাঁ দশমী মহিলা ঢাকি ওরা বেলষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ওরা মানে যাত্রার যেটা দশমীর যেটা বিসর্জন যেটা হবে ওই দিন অবধি থাকবে, মানে তার মানে 13 তারিখ পর্যন্ত থাকবেন ওরা। আপনাকে অনেক ধন্যবাদ NE24-এর ধন্যবাদ, NE24-এর সবাইকে ধন্যবাদ। আর আমাদের ক্লাবের পক্ষ থেকে NE24 চ্যানেলের সবাই থাকলো আমন্ত্রণ, যেন ওরা আমাদের মানে আপনারা আমাদের এখানে আসবেন, এসে আমাদের দুর্গাপূজাকে সুন্দরভাবে পরিচালনা করার যদি কোনো কিছু থাকে বা আপনাদের দ্বারা যদি কোনো কিছু হয় আপনারা করবেন। আচ্ছা, আমার প্রেসিডেন্টের কাছে একটা প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে আপনাদের পুজো মোটামুটি এত বছর ধরে চলে আসছে এবং বেশ ভালোই হচ্ছে এবং প্রচণ্ড ভিড় হয় সন্ধ্যার পর। তা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনিক কোনো আপনাদের ব্যবস্থা কিছু রয়েছে? না, আমাদের দেখেন আমরা আউটপোস্টে আমরা জানাবো, মানে SP অফিসে তো অলরেডি জানানো হয়েছে। আর রাঙ্গাখাড়ি আউটপোস্টে আমরা একটা চিঠি দিয়ে রাখবো, যেখানে ট্রাফিকে যেন ব্যবস্থা রাখে। তার সঙ্গে আমাদের ক্লাবের ভলেন্টিয়ারও থাকবে এখানে। আর এই শৃঙ্খলার জন্য আমরা রেলিংও দিয়েছি, যে সুস্থভাবে যেন মানুষ যারা দর্শনার্থী যারা আছে ওরা যেন সুন্দরভাবে ঢুকতে পারে। আমাদের এখানে এন্ট্রি এবং এক্সিট দুটোই আছে সুন্দরভাবে, কোনো ধরনের যে হচপচ হওয়ার কোনো ঝামেলা হবে না এখানে। মানে ডিসিপ্লিনের দিকে আপনারা নজর রাখছেন পুরো? আমরা ডিসিপ্লিনের দিকেই নজর রাখি। আর মানে একটাই কথা বলি আমি, আমাদের ক্লাব 4 বছর ডিসিপ্লিনেই প্রাইজ পেয়েছি আমরা। আপনাকে NE24 চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। আর শিলচরবাসীকে আবার বলি, আপনারা আসবেন আর আমাদের পুজোটা সুন্দরভাবে উপভোগ করবেন। ধন্যবাদ।